আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব মজা করে আলু দিয়ে ডিম রান্না করে নিব। আমরা তো ডিম বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা মজা হয়। আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে ডিমগুলো ভেজে নিব। আমি ডিমগুলোতে আগে থেকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, হালকা করে একটু ভাজলেই হবে। এখন এখানে দিয়ে দিব আলুগুলো। আলুগুলোর মধ্যে আমি একটু হালকা হলুদ আর লবণ মেখে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। এভাবে আলু ভেজে ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নিব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলো আমি তুলে নিব। আমি কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু এটা আগে থেকে ভাজা আছে তাই বেশিক্ষণ কষাতে হবে না। এই যে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নেব। এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এরকম ঝোল থাকতেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। ঝোলটা কিন্তু আরেকটু টেনে যাবে। এভাবে যদি আলু ভেজে ডিম দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। এটা ভাত দিয়ে খাওয়া যায়, খিচুড়ি দিয়ে খাওয়া যায়, রুটি পরোটা দিয়ে খাওয়া যায়। হঠাৎ করে মাছ মাংস কিছু রান্না করতে ইচ্ছা করছে না, এভাবে কিন্তু ডিম রান্না করে বেশ মজা করে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।